आप लोगों से सिर्फ एक ही आग्रह करना चाहता हूं, आज सीधा खुला चैलेंज करता हूं मैं कि एक मुसलमान हमारे एक हिंदू को मारेगा, हम 100 मुसलमानों को मारेंगे। जब तक हम मुसलमानों को नहीं मारेंगे, ये राक्षस, ये आताताई मानने वाले नहीं हैं। बच्चियों को सबक सिखाना पड़ेगा। 5-5 बार वो हमें आगाह करते हैं, दिन में 5 बार अल्लाहू अकबर कहकर के आगाह कर रहे हैं, फिर भी आप सचेत नहीं हो रहे हो। सचेत हो जाओ। वो साफ साफ कह रहे हैं, उनका एक ही नारा है कि हम हिंदुओं को मार देंगे। हिंदुओं को क्या आप बलि की वेदी पर चढ़ जाओगे? अरे हनुमान जी महाराज, जितने भी हिंदू हैं, एक हिंदू 100 मुसलमान पर भारी पड़ना चाहिए। मैं आप लोगों से कहता हूं, हमें जागना होगा। और यदि ये आताताई, दुराचारी, भ्रष्टाचारी नहीं मानेंगे तो घर में घुस के मारेंगे। इस ईंट का जवाब अब पत्थर से नहीं, सिलाओं से दिया जाएगा। तुम एक मारोगे, हम 100 मारेंगे। आज ये संकल्प लेना होगा, आज सारी जनता को ये संकल्प लेना होगा। बोलो भारत माता की, भारत माता की। और आज एक सभी लोग संकल्प लो, हाथ उठा करके सभी लोग हाथ उठा करके संकल्प लो, आज के बाद कोई भी मुस्लिम हमारे हिंदुओं के खिलाफ कोई भी प्रक्रिया करेगा तो उसका मुंह तोड़ जवाब दिया जाएगा। बोलो भारत माता की, भारत माता की। শুনলেন আপনারা কথাগুলো, বুঝতে পারলেন কতটা বিপদের মধ্যে রয়েছে ভারতের মুসলিম, কতটা হিংসাত্মক এবং ভয়ঙ্কর বার্তা দিচ্ছে এই গুন্ডা ভাগুয়া নরপিশাচ ব্যক্তি। কোলে আম গুন্ডাগিরি করছে, তারপরেও কোনো প্রতিবাদ নেই। প্রকাশ্যভাবে মুসলিমদেরকে হুমকি দিচ্ছে, যদি একজন হিন্দুকে মারে তাহলে সে শত শত মুসলিমদেরকে মেরে বদলা তুলবে, এমনটাই তার প্রতিবাদ। এটা আমার কথা নয়, বরং সে ভাগুয়াধারী পোশাক পরহিতা লোকটির কথা, যেখানে ভারতের হিন্দুরা যাদের মানসিক জ্ঞান, সুশিক্ষা এবং সামাজিক জ্ঞান রয়েছে, তারা মুসলিমদের সাথে একতাবদ্ধভাবে চলার চেষ্টা করছে এবং মুসলিমরাও তাদের সাথে সাথ দেওয়ার চেষ্টা করছে। কিন্তু কিছু গুন্ডাগাড়ি ভাগুয়া পোশাক পরা ব্যক্তি এরকমভাবে দিনের পর দিন প্রকাশ্যভাবে কিছু উগ্রবাদী মানুষকে উস্কে ভারতে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে এবং তিনি এও বলছে যে আমরা নাকি 5 ওয়াক্ত তাদেরকে হুমকি দিচ্ছি, আল্লাহু আকবরের মাধ্যমে তাদেরকে আমরা চ্যালেঞ্জ করছি। আরে মূর্খ গণ্ড, তুই যদি আজানের বাক্যটাকে একটু রিসার্চ করার চেষ্টা করতিস তাহলে আজকে তুই এই রকম পোশাক না পরে বরং সাদা পোশাক পরে মসজিদে নামাজ পড়তে যেতিস। তোর মতো গণ্ড মূর্খর এতটুকু বুদ্ধি নেই যে এই বাক্য যেগুলো বলছে সেগুলো একবার আমি নিজে পড়ে রিসার্চ করে দেখি যে তাতে কি বলা হয়েছে। এবং সে গণ্ড মূর্খ এও বলছে যে আমরা নাকি লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে তাদেরকে চ্যালেঞ্জ করছি এবং তাদের সাথে যুদ্ধ লাগার জন্য বা তাদের সাথে দ্বন্দ্ব লাগার কথা আমরা 5 ওয়াক্ত তাদেরকে হুমকি দিচ্ছি। আস্তাগফিরুল্লাহ। ইসলামে কখনোই কাউকে কোনোভাবে জবরদস্তি কিছুই করতে যায় না। ইসলাম তো হলো শান্তির ধর্ম, যাতে রয়েছে শান্তি, যাতে রয়েছে মনের প্রশান্তি, যাতে রয়েছে আরাম ও সুখ। এবং ইসলাম কোনো ব্যক্তিকে কখনোই জবরদস্তি করে তাদের ধর্মে রূপান্তরিত করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র গ্রন্থে বলেছেন, ইসলামে কোনো জবরদস্তি নেই, লা ইকরাহা ফিদ্দিন, দিনের মধ্যে কোনো জবরদস্তি নেই। গণ্ড মূর্খ যদি এতটুকু কোরআনকে নিয়ে রিসার্চ করত তাহলে এইভাবে আজকে খুলে আম ভাষণ দিত না। প্রিয় বন্ধুগণ, আপনাকে বলবো এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সকল মুসলিমদের কাছে পৌঁছে দিতে, যাতে করে সকল মুসলিমরা এই ভাগুয়াধারী গুন্ডার কথাগুলো জানতে এবং শুনতে পারে। কারণ এগুলো রাজস্থানে এখন ঘটতে চলেছে, আস্তে আস্তে পুরো ভারতে এটি ছড়িয়ে পড়বে। অতএব এমনভাবে এই ভিডিওটি দেখুন এবং লাইক করুন, ভিডিওটি যাতে সকল ভারতের মুসলিমদের কাছে পৌঁছে যায় এবং সকল মানুষ এই কথাগুলো শুনতে এবং জানতে পারে এবং সচেতন এবং সজাগ হয়ে যায়। কেমনভাবে খুলে আম প্রকাশ্য মুসলিমদেরকে মারার হুমকি দিচ্ছে এবং আমি প্রশাসনদেরও দৃষ্টি আকর্ষণ করছি। অবশ্যই এই ভিডিওটি আপনারা দেখুন এবং ভিডিওটিতে যে কথাগুলো বলেছে তার উপরে অ্যাকশন নেওয়ার চেষ্টা করুন। বাকি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন।